নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আবারও নতুন একটা ভিডিও পোস্ট করলাম। আপনাদের সকলের কাছে অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখার জন্য। আজকে যেহেতু পটল চিংড়ি বানাবো, চিংড়ি মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম, তারপরে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এদিকে পটল আলু কেটে নিয়েছি, পটলগুলোকে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিলাম। আর এদিকে কড়াতে তেল দিয়ে দিচ্ছি। তো পটল চিংড়ি বানাবার আগে একটুখানি উচ্ছে ভেজে নেবো। আপনারা উচ্ছে কে কীরকমভাবে ভাজেন আমার সাথে শেয়ার করবেন একটু। আমি পাঁচফোড়ন দিয়েছি, শুকনো লঙ্কা দিয়েছি, পেঁয়াজ দিয়েছি। হালকা করে পেঁয়াজ ভেজে নিয়ে আলু আর উচ্ছেটা দিয়ে দিয়েছি। এবার সব কিছুকে ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি, ব্যাস নামিয়ে নিলাম। আমার তো উচ্ছে ভাজা এরম খেতেই ভালো লাগে। আপনারা কীরকমভাবে খান আমার সাথে অবশ্যই শেয়ার করবেন। তারপরে এখানে চিংড়ি মাছটাও ভেজে নিলাম, পটল চিংড়ি বানাবো বলে। তার পটলগুলোকে তো আগে থেকেই নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, সেগুলোকে এবার ভেজে নেব। আর পটলটা ভাজতে দিয়ে একটা মশলা বানিয়ে নেব। মশলাটা হচ্ছে এখানে নারকেল আর 2 চামচ মতন পোস্ত নিয়ে নিয়েছি, আর নেব কাঁচা লঙ্কা, আর এতে দিয়ে দিলাম কাজু বাদাম। এটাকে পেস্ট বানিয়ে নিয়েছি। এর সাথে আরও একটা পেস্ট বানাচ্ছি, যেটা হচ্ছে আদা রসুনের পেস্ট। তো দুটোই পেস্টই আমার রেডি হয়ে গেছে। এদিকে আমার পটল ভাজাটাও রেডি হয়ে ভাজা হয়ে গেছে। চলুন এবার আলুগুলোকে হালকা হালকা করে ভেজে নেব। তো যারা কড়া করে আলু ভাজা করতে চান তো আলু ভাজা কড়া করেই করতে পারেন। এইভাবে পটল চিংড়ি বানিয়ে খেতে আমার তো ভীষণ ভালো লাগে। আপনারা কে কীরকমভাবে বানিয়ে খান সেটাও কিন্তু আমাকে জানাবেন। এবার কড়ার মধ্যে দিয়ে দিয়েছি গোটা গরম মশলা, একটু চিনি দিয়েছি 1/2 চামচ মতন, আর দিয়ে দিয়েছি জিরে, গোটা জিরে আর পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নেওয়ার পর একটা টমেটো পিউরি বানিয়ে রেখেছিলাম। টমেটো পুরো পিউরি বানাইনি, একটুখানি গ্রেট করে নিয়েছিলাম, তো সেটা দিয়ে দিলাম। একে একে এবার সব মশলাগুলো দিয়ে দিচ্ছি, যেমন হচ্ছে আদা রসুন এখানে দিয়েছি, আর দিয়েছি হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো আর লবণ। তো সব কটা মশলা একসাথে দিয়ে এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মশলাটাকে যত কষানো হবে ততই তো ভালো মতন খেতে লাগবে, সেন্ট বেরোবে, তাই না? তো যাই হোক, এখানে যে নারকেল পোস্ত বাটাটা এটাও দিয়ে দিলাম, যেটা বেটে রেখেছিলাম। এটা দিয়েও ভালো করে খানিকক্ষণ কষিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি আলু আর পটল। এবার আলু পটল ভালো করে কষিয়ে নিতে হবে মশলার সাথে। তারপরে দিয়ে দিতে একটু নাড়াচাড়া করে দিলাম। তারপরে চিংড়ি মাছটা যে ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এদিকে আমার হাজব্যান্ড চলে এসছে, নিয়ে এসছে আখের জুস, আর এদিকে দুধটা নিচে ক্যান রাখা থাকে তো দেওয়া যায়, সেটাই নিয়ে এসছে। আর সাথে নিয়ে এসছে হিং। তো হিং নিয়ে এসে আমাকে বার করে গন্ধ শোকাচ্ছে, কারণ দোকান থেকে মার্কেট থেকে যে হিংগুলো নিয়ে আসি কৌটোর মধ্যে, একদম গন্ধ থাকে না, মনে হয় না যে তরকারিতে হিং দিয়েছি। তো অনেক দিন ধরে ও চেষ্টা করছিল এই হিংটা খোঁজার, এতদিনে ফাইনালি ও পেয়েছে। এটা একটুখানি পড়লেই গন্ধ একদম, এটা ভালো করে দিতে বন্ধ করে দাও। চলুন দেখে নিই এবার তরকারিটা কী বলছে। তরকারিটা এখানে মোটামুটি হয়েই গেছে। আপনারা চাইলে গ্রেভি রাখতে পারেন, না চাইলে একদম কষা কষাও করতে পারেন। এবার গরম মশলা গুঁড়ো আর ঘি দিয়ে 1 চামচ মতন নামিয়ে নেবো। বাস রেডি হয়ে গেছে পটল চিংড়ি। দারুণ হয়েছিল খেতে। আপনারা একবার ট্রাই করে দেখুন, নাহলে বিশ্বাস করতে পারবেন না, এতটাই সুন্দর হয়। চলুন, রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, একে একে সব ঘরে নিয়ে চলে যাব। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, ভিডিওটা অনেক অনেক করে শেয়ার করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।